আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সকাল থেকে আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। এরপর জানিয়ে দিব ধানমন্ডি ৩২-এ এসে এক নারী ও পুরুষের জয় বাংলা স্লোগান। অতঃপর এদিকে ছাত্রলীগের বিচার দাবিতে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি। আরও জানিয়ে দিব গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় খেতাব দেবে বিএনপি। সর্বশেষ জানিয়ে দিব হাসিনা তার প্রভুরাষ্ট্রে পালিয়ে গিয়ে দেশে গুপ্ত হামলা চালাচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সকাল থেকে আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। বিরতি দিয়ে সকাল থেকে আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকালে এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রাত থেকে চলা কর্মসূচি কিছু সময়ের বিরতি দিয়ে আবারও চলছে। শত শত মানুষ সেখানে উপস্থিত রয়েছেন। ফেসবুকে ঘোষিত বুলডোজার মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৩০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। পুরো এলাকা হয়ে যায় লোকে লোকারণ্য। রাত ১১টার দিকে বাড়িটির সামনে নেওয়া হয় ক্রেন, আর রাত ১১:১৫টার দিক থেকে বাড়িটি ভাঙার চেষ্টা শুরু হয়। এতে কাজ না হওয়ায় আনা হয় এক্সকেভেটর। এর আগে রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়ে ছাত্র জনতা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব ঘোষিত অনলাইন বক্তব্যকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতিতে এই কর্মসূচির ডাক দেয়া হয়। তার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা করেন শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হবে। এ বিষয়ে বিক্ষুব্ধ একজন বলেন, আমাদের এই ক্ষোভ ফ্যাসিবাদের বিরুদ্ধে। তাদেরকে বলে দিতে চাই, দেশের জনগণ আর ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না। তারা যতই লম্ফঝম্প করুক, তাদেরকে প্রতিহত করতে ছাত্র সমাজ রাস্তায় রয়েছে। আরেকজন জানান, আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাচারের প্রতীক ধ্বংস করছি। এই বাসভবন থেকেই বাকশাল গঠনের ঘোষণা এসেছিল। এই কর্মসূচির মাধ্যমে সবাইকে আমরা বার্তা দিতে চাই, যারাই ভবিষ্যতে ফ্যাসিবাদ হয়ে উঠবে তাদের পরিণতিও একই হবে। ধানমন্ডি ৩২-এ এসে নারী ও পুরুষের জয় বাংলা স্লোগান। অতঃপর বিরতি দিয়ে সকাল থেকে আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকালে এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এদিকে এদিন বেলা ১১টার দিকে একজন নারী ও পুরুষ সেখানে উপস্থিত হয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতার তোপের মুখে পড়েন তারা। পরে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রথমে এক পুরুষ এসে জয় বাংলা স্লোগান দেন। এ সময় তাকে ঘিরে ধরে উপস্থিত উত্তেজিত ছাত্র জনতা। এ সময় তাকে মারধরও করেন অনেকে। তাৎক্ষণিক উপস্থিত অনেকেই পুরুষটিকে ঘিরে ধরে মানববর্ম তৈরি করেন। পরিস্থিতি শান্ত হলে তাকে সেখান থেকে নিয়ে একটি রিকশায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর এক নারীও সেখানে জয় বাংলা স্লোগান দেন। আবার বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। এ সময় তাকে ঘিরে ধরে নানা স্লোগান দিতে থাকেন উপস্থিত জনতা। পরে তাকেও সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়। ফেসবুকে ঘোষিত বুলডোজার মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৩০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। পুরো এলাকা হয়ে যায় লোক লোকারণ্য। রাত ১১টার দিকে বাড়িটির সামনে নেওয়া হয় ক্রেন, আর রাত ১১:১৫টার দিক থেকে বাড়িটি ভাঙার চেষ্টা শুরু হয়। এতে কাজ না হওয়ায় আনা হয় এক্সকেভেটর। ছাত্রলীগের বিচার দাবিতে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি।
নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সংগঠিত সব কর্মকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসিউদ্দিন তামি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সব কর্মকাণ্ডের যথাযথ বিচার এবং সন্ত্রাসীসহ তাদের প্রশাসনিক সহযোগীদের শান্তি নিশ্চিত করার দাবিতে আজ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি দুপুর ১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ কর্তৃক পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ক্যাম্পাসে মার্চ ফর জাস্টিস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় খেতাব দেবে বিএনপি। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন দানকারী শহীদদের সঠিক তালিকা প্রণয়ন করে রাষ্ট্রীয় খেতাব ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, যাদেরকে গুম ও খুন করা হয়েছে এবং গত জুলাই আগস্টে যেসব ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, বিএনপির যেসব ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের যেসব সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই সব শহীদদের সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে রাষ্ট্রীয় খেতাব ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হবে। আমিনুল হক বলেন, স্বাধীনতার ৫৩ বছরে ফ্যাসিবাদ আওয়ামী সরকারের আমলে যার বয়স ৫০ ছিল, সেও নাকি মুক্তিযোদ্ধা ছিল, অর্থাৎ জন্মের আগেই সে মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এই যে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিতর্কিত মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করেছিল, কিন্তু বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে বাংলাদেশের সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করবে। হাসিনা তার প্রভুরাষ্ট্রে পালিয়ে গিয়ে দেশে গুপ্ত হামলা চালাচ্ছে। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য মোহাম্মদ আরিফুল ইসলাম তালুকদার বলেছেন, ছাত্র জনতা নাগরিক গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা তার প্রভুরাষ্ট্রে পালিয়ে গিয়ে অবৈধভাবে বসবাস করছে এবং ষড়যন্ত্রমূলক অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক উস্কানি প্রদান করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে ইতোমধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে গুপ্ত হামলা, ঝটিকা মিছিল ও গণসংযোগ করার পায়তারা চালিয়ে যাচ্ছে। গতকাল বুধবার বিকেলে চাঁদপুর মাইক্রো স্ট্যান্ডে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িতদের বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ছাত্র জনতা নাগরিক অভ্যুত্থানের সরকারকে উৎখাত করতে দেশব্যাপী নাশকতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশে তারা হরতাল অবরোধের কর্মসূচি ঘোষণা করবে বলেও শোনা যাচ্ছে। এছাড়া জুলাই আগস্টে ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থানে বর্বরচিত হামলা ও হত্যাযজ্ঞ চালানো অপরাধীদের কতজন গ্রেফতার হয়েছে সরকারের কাছে সেটি জানতে চাই।